আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি চাঁদপুর তিন নদীর মোহনা দেখার জন্য। তবে আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি ফুল। চাঁদপুর বাংলাদেশের নদীমাতৃক সৌন্দর্যের এক অন্যতম অধ্যায়। এখানে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদী এসে মিলেছে এক বিস্ময় লহরীতে। তিন নদীর এই মিলনাস্ত্র প্রাকৃতিক মহিমাঞ্চিত খেলা। দূর থেকে তাকালে মনে হয় যেন নীলচে আর দুশো ঢেউয়ের গায়ে রঙের উৎসব চলছে। জোয়ারের সময় নদীর বুক ফুলে ওঠে এবং ভাটার সময় নদী যেন হালকা নিঃশ্বাস ফেলে। চাঁদপুর এই শহরটি তিন নদীর আলিঙ্গনে গড়ে ওঠা এক পুরনো জনপদ। নদীর বুকে ভেসে থাকা নৌকাগুলো প্রাচীনকালের গল্প ফিসফিস করে বলে। তবে এই নদীর বাতাস মানুষকে অনেকটা শান্তি দেয়, আবার কখনো ভয়ও দেখায়। কারণ তিন নদীর মিলন মানেই প্রবল স্রোত, আর প্রবল স্রোত মানে আবার অসংখ্য সম্ভাবনা। চাঁদপুরের মানুষ এই নদীর সাথে মিশে জীবন গড়ে নিয়েছে। এখানকার জেলেরা ভোরের আলো ফোটার আগেই নদীতে জাল ফেলতে বের হয়। তাদের চোখে দেখা যায় তখন আশার ঝিলিক, কারণ এই নদীগুলো ইলিশের জন্য বিখ্যাত। আর চাঁদপুরের নাম শুনলে মানুষের মনে একটাই প্রশ্ন জাগে, সেটা হচ্ছে ইলিশের বাড়ি চাঁদপুর। নদীর ধারে ইলিশের সুগন্ধি বাজার সকাল সকাল জমে ওঠে, কখনো ঢেউয়ের শব্দের সাথে মিশে যায় বাজারের কোলাহল। তবে মানুষের জীবনের প্রতিটি ছন্দ নদীর ছন্দের বাধা। তবে ঘাটে দাঁড়ানো মানুষগুলো যেন সময়ের সঙ্গে নদীর চিরন্তর সংলাপ চালিয়ে যাচ্ছে। কেউ অপেক্ষায় লঞ্চ আসবে, কেউ বিদায়ের মুহূর্ত শুনছে, কেউ আবার নদীর আলো হাওয়ার নিজের ক্লান্তি ভুলে বেসে যাচ্ছে কিছুক্ষণের তন্দ্রায়। তবে ঘাটে থাকা এই ছোট বড় চায়ের দোকানগুলোতে মানুষের সবসময় কোলাহল থাকে। তবে সব মিলিয়ে চাঁদপুরের ঘাটগুলো যেন এক একটি জীবন্ত ক্যানভাস। তবে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ, বেশিরভাগই খেয়াল করলে দেখতে পাবেন যে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসে দুপুরবেলা একটু আড্ডা দেওয়ার জন্য। তবে যে শুধু স্কুল ছাত্রছাত্রী বা আমাদের আশেপাশের চাঁদপুরবাসীরা আসবে এখানে ঘুরতে, বিষয়টি এরকমও না। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই জায়গাটায় দেখার জন্য একবার। তবে এখন যেহেতু শীতকাল, মানুষের একটু আনাগোনা কম, কিন্তু গরমের সিজনে প্রচুর মানুষ হয়, কারণ প্রচুর মানুষ আসে এই নদীর একটু ঠান্ডা মৃদু হাওয়া উপভোগ করার জন্য। তবে যদি কখনো কেউ গিয়ে থাকেন একবার, কিন্তু দ্বিতীয়বার যাওয়ার জন্য ওনার মন চাইবে, কারণ এরকম একটি সুন্দর জায়গা আসলে বর্ষার পানি যখন ভরপুর থাকে নদীতে তখন দেখতে এতটাই ভালো লাগে যা বলার বাইরে। কিন্তু এখন যেহেতু শীতের সিজন বা নদীতে একটু পানি কম, দেখতে পাচ্ছেন যে নদীর সেই আহ, তীরে থাকা যেই ব্লকগুলো সেই ব্লকগুলো বেশি আছে, কিন্তু বর্ষার নদীতে এগুলো তলিয়ে থাকে, মানে ভরপুর পানি থাকে, তখন আসলে দেখতে অনেকটা ভালো লাগে। যদিও এখন দুপুর, আর দুপুর একটু মানুষের আনাগোনা কম থাকে, কিন্তু বিকালবেলা প্রচুর মানুষ হয়, কারণ একটু আড্ডা দেওয়ার জন্য মানুষের এরকম একটি জায়গায়। তবে একটা জিনিস খেয়াল করলাম যে এবার এসে দেখি যে আগের তুলনায় দোকানপাট খুব কম, কারণ এর আগে আমি যখন এখানে এসেছিলাম এই খালি জায়গাটাতে প্রচুর দোকানপাট ছিল। তবে নদীর সৌন্দর্য হচ্ছে পানি, আর নদীতে ভরপুর পানি না থাকলে অনেকটা ভালো দেখায় না। দেখুন এখন আসলে কিরকম জানি একটা খালি খালি তো লাগছে, কিন্তু ভরপুর পানি থাকলে আসলে অনেক সুন্দর লাগতো দেখতে। আর এই যে বিশাল এই গাছটি দেখতে পাচ্ছেন, গতবার এখানে এসে গাছটির নিচে একটি ফুচকার দোকান ছিল, সেখানে বসে ফুচকা খেয়েছিলাম। তবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক প্লেট নিলাম, কারণ আসলে দেখে যদি জিনিস পছন্দ না হয় সেই জিনিস খেতেও ভালো লাগে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম যে আসলে উনি কিভাবে বানায়, উনি পরিষ্কার কিনা। তবে এদিকে ডাবলি বুট খাচ্ছিলাম, আর ওইখান থেকে দেখি এক লোক ডাকতেছে যে মিনি কক্সবাজার যাওয়ার জন্য। চাঁদপুরের একটি অন্যতম সৌন্দর্য জায়গা হচ্ছে মিনি কক্সবাজার। তবে বিকেলবেলা মিনি কক্সবাজার হয়ে ওঠে সবচাইতে আকর্ষণীয়। সূর্য যখন পশ্চিম আকাশে তার রঙিন তুলি দিয়ে সোনালি লাল আবার ছড়িয়ে দেয়, তখন নদীর জল হয়ে ওঠে যেন রং বদলানো হয় না। ঢেউয়ের উপরে ছোট ছোট আলোর ঝিলিক পড়ে, আর তীরে থাকা মানুষের হাসি আনন্দে পুরো পরিবেশটা যেন উৎসব মুখর হয়ে ওঠে। আর ছোট্ট শিশুরা বালুতে দৌড়ায়, কিশোররা সেলফি তোলে নদীর পটভূমিতে, আর পরিবারগুলো উপভোগ করে নদীর মায়াবী বিকেল। তবে মিনি কক্সবাজারের চারপাশে ঘুরলে দেখা যায় নানা রকম ক্ষুদ্র দোকান, কেউ ভাজাপোড়া বিক্রি করছে, কেউ নারকেল পানি, কেউ আবার নদীর বাতাসে শুকনো মাছ শুকাচ্ছে। বাতাসে ভাসছে মিষ্টি হাওয়া, যা মনকে প্রশান্তি করে দেয় মুহূর্তের মধ্যে। তবে তিন নদীর মোহনা রাত হলে আরো আকর্ষণীয় লাগে। লঞ্চগুলোর আলো নদীর গায়ে তেরছা করে পড়ে, তখন আসলে জলমল করে নদীর পানি। তবে অনেক একটি সুন্দর জায়গা, যদি কেউ ওখানে না গিয়ে থাকেন একবার হলে যাবেন। তবে সবসময় যে কথাটা বলে থাকি যে আপনার ফ্যামিলি নিয়ে যাবেন, কারণ ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া বা কোথায় যাওয়ার মজাটাই আলাদা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। আর এই ভিডিওর মধ্যে যদি কোনো কথার ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।